দৈর্ঘ্য 14 ফুট, ওজন 1200 কেজি। 2019 সালে প্রথমবার তার কথা জেনেছিল বিশ্ব। গত 31শে আগস্ট হলদিমির নামে সেই গুপ্তচর তিমির দেহ উদ্ধার হয়েছে নরওয়েতে। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা, যদিও এখনো পরিষ্কার নয় কিভাবে তার মৃত্যু হয়েছে। ওই বেলুগা তিমিটিকে কেন গুপ্তচর ভাবা হয়? বছর 5 আগে যখন সে প্রকাশ্যে এসেছিল, তখনই দেখা যায় তার গলায় বাঁধা রয়েছে একটি বেল্টের মতো যন্ত্র। তাতে সেন্ট পিটার্সবার্গের নাম ছিল বলেই দাবি। তখন থেকেই মনে করা হচ্ছিল রুশ গুপ্তচর হিসেবে কাজে লাগানো হচ্ছে এই তিমিকে। যদিও রাশিয়া এই নিয়ে কোনো মন্তব্য করেনি। কেন তার এমন নাম? আসলে নরওয়ের হল ও রাশিয়ার ভ্লাদিমির এই দুই শব্দ মিলেই তার এমন নাম। তবে হলদিমির গুপ্তচর কি না তা নিয়ে সংশয় থাকলেও সে যে আসলে মানুষের প্রতি খুবই বন্ধুবৎসল তার প্রমাণ মিলেছিল। আর তা দেখেই প্রমাদ শুনেছিলেন বিজ্ঞানী ও পশুপ্রেমীরা। তাদের দাবি ছিল মানুষের থেকে যে বিপদ আসতে পারে সেটাই তিমিটির অজানা। যদিও বেলুগা তিমিরা সাধারণ মেরু অঞ্চলের নির্জনতাতেই থাকে। পরবর্তী সময়ে স্ক্যান্ডিনেভিয়ান উপকূলের পাশাপাশি সুইডেনের উপকূলেও জলে ভাসতে দেখা গিয়েছে হলদিমিরকে। গত বছর তাকে বাণিজ্যিক ও বিপজ্জনক জলেও সাঁতার কাটতে দেখা গিয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের দাবি আকস্মিক মৃত্যুর আগে তার শরীরে কোনো সমস্যা ছিল না, ফলে রহস্য ঘনাচ্ছে তার মৃত্যুর পর। প্রশ্ন উঠছে, এর পেছনে কি কোনো আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।